আসার করার জায়গায় হেনে জোর করে গোলাপ নিয়ে লইয়ে গেছে। আমাকে কোনো টাকা দেয় না, পয়সা দেয় না, জিগায় নাই। আমরা এনে কোনো টাকা পয়সার কোনো কথা কইও না, আইতেও দেয় নাই আমাকে, জোর করে লইয়ে গেছে। এই যে জায়গা দেখতেছেন, এই যে গেট, এই গেট, ওই যে মজিবারের ভাস্কর্য, এই পুরো জায়গাটা আমাগো। আমাগো জায়গা আমাগো নাক কইয়া লয়ে গেছে, বালি বর্ষে, আমাগো তার জিগেও নাই। এটার প্রতিবাদে আমার ভাই কথা থেকে আমার বাইরে প্রায় ২৭টা বছর তো আমি দায়িত্ব দেয় নাই। এখন তুই দহলে আছে। আমি 25,000 টাকার মাটি খেয়েছি, আমি বাড়ি করবো করিয়া। এরপর সেই বাড়ি দখল করিয়া লইয়া গেছে, বালি বলিয়া লইয়া গেছে। এরপর বুঝলেন যে সেই আমি বালি টাকার কথা কইছি দেখে আমার এই হেরছে। এরপর আমার পোলারে মারধর করিয়া এই দাওয়াই দিছে। এরপর বুঝলেন যে আমার সেই এটা চেয়ারম্যানে ডাকাইছে, আবার মারছে। আমার পোলায় কেস করলো কি লিগা, সেই লিগা 30 বছর পর্যন্ত এই এই ঘর করছি। আমার দিছে হারে 12 কাঠা জমি দিছে। এই 20 বছর দিনে বাড়ি করছি। এই গোলাপ মেয়ে আমারে উড়াই দিছে। এই গোলাপ মেয়ে তো কলেজ মেরাজ করছে এই 2 বছর হয়। তো আমাদের এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা আমাদের শুধু আছে, আর ওদিকে যে জায়গা ছিল আমাদের সব নিয়ে গেছে। ওই বাড়িটা উঠানোর জন্য অনেক হামলা দামলা, অনেক হুমকি টুমকি দিয়েছে। তাই এখন আমাদের এই যে জায়গার ব্যাপারে যে এখনো হামলা দামলা দেয়, হুমকি টামকি দেয় আমার ঘর উঠানে দেওয়ার জন্য, বাড়ি ঘর উঠে নেবো। আমাকে জায়গা তো আর নাই, এই 2 জায়গা আছে, আমরা 5টা ভাই, কই থাকবো? এটা আমরা সরকারের কাছে এটা আবেদন জানিয়েছি আমাদের এই ক্ষতিপূরণটা পূরণ করে দেওয়ার জন্য। আমি হাসপাতালে 27.5 জায়গা দিছি। আমার ছেলে চাকরি দেওয়ার কথা ছিল, 2 ছেলেরই, কিন্তু চাকরিও দেয় নাই, টাকাও দেয় নাই। প্রধানমন্ত্রী ভয় দেখে আমার জায়গা আর ওদের জায়গা সব নিয়ে গেছে। এনে আমার একটা নাতির দোকান দিছিল এখানে। এই দোকানদারে এমপির ভাই এরা ইনুস ভাঙ্গে হালাইছে, ঠেলে হালাই দিছে। ঠেলে হালানোর পর সে এই যে করছে, আমাকে জোর করিয়া ঠেলে হালাই দিয়ে আমাকে ঝাড়ু খোলাইতে দেয় না। তার এই দেখেন আমার নাতি কানতে কানতে বাড়ি গেছে। গেছে মতো আমার নাতিরে জোর করে ধরিয়া আনিয়া ছাড় নিব, নাতিরে আইতে দেয় না। এই 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 জায়গা নিছে এরম করিয়া। এরপর এইটা উঠেছে। তারা করার তো আর নাই কিছু। যেনে গেছি হেনে এরম জোর করে, যেনে যাই হেনে জোর। আমার তো ছেলে একুয়া, হে রয়েছে বিদেশ, জায়গায় না, কোনো জায়গায় না। যদি একটা টাকা দিত বা একটু জিগাইতো গোলাপ না, তার দুঃখ আসেন না। মনে করছে কি বদলু বিহারের কেউ নাই। আপনার দলিল দিয়েছেন জায়গা? না, আমরা দলিল ফেললে কিছু দেয় নাই, আমাকে জিগাই নাই, না জিগাই লইয়া গেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দেয় নাই, কাঁচা ধানের ভিতরে বালি ছাড়িয়ে দিয়া ভরিয়া দাওয়াই রাখছে। আমাকে পোলা পানি ফিরে আইয়া বাড়ি টেকতারে নাই, খালি মার দৌড় দিতে চায়, দাওয়াই রাখে। সারাক্ষণ তোর দহলে খাইতে আছে হে। আজ কত বছর তুই পোলা পানতে আসেই থাকতারে না। এখানে আমার স্বামীর জায়গা 30 করা। এখানে আমার স্বামীরে কোনো টাকা পয়সা দেয় নাই, সে জোর দখলে নিছে। আর তারে মারতে তুলিতে আইছে, মারধর করে দেশ ছাড়া করছে। সে বাড়িতে তুলিতে আসতে পারে না। এই যে ভবন করছে আমাদের দোকানপাট ভাঙ্গা, গোলাপ বিহারী নিজে নিয়া এই কলেজের লাইব্রেরির জন্য। আর মাঠের মধ্যে নিচে 41% 20.5 করা, হাসপাতালের মধ্যে নিচে 26 করা। আর এই যে দোকানের পিছে আমার এই একটা বাউন্ডারি দিছে, ওইটা আমি বাধা দিছি দেখে আমার হে থাপড়াইছে পুরা বাজারে ভিতরে পেয়া, হে আমারে মারছে। কিন্তু কোনো আমরা দলিল নেই, আমাদের কোনো টাকা পয়সাও দেয় নাই। আমাগো ডক্টর আব্দুল সোবান গোলাপ, আমাগো হসপিটালে জায়গা ছিল 36%, আমাগো জায়গাটা নিয়ে গেছে। আমাগো চাকরি দেওয়ার কথা ছিল, আমাগো চাকরি দেয় নাই, আমাগো অনেক অত্যাচার করছে। ডক্টর আব্দুল সোবান গোলাপ হ্যার ভাই ইব্রাহিম চেয়ারম্যান আমারে মারছে, আমার 7 বছরের একটা বাচ্চা মারছে। আর আমাগো জায়গা ঢাকা কিছু দেয় না, আমাগো ভয়ভীতি দেখাইছে, আমরা বাড়ি ঘরে কোনো কিছু থাকতে পারতাম না। আমি 39% জমি দিচ্ছি হাসপাতালে। আমার পোলাপানের চাকরি দেওয়ার কথা, সে চাকরিও দেয় নাই এবং পরবর্তীতে টাকাও দেয় নাই। আমি চাকরি চাইতেছি বা আইসি দেখে সে আবার আমারে বাড়ি ঘর থেকে বাড়ি করে মারছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভারতে ট্রেনিং পেরোতে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বাদশাহ রারি। কিন্তু গোলাপ নানান জায়গায় প্রচার করে বেড়াইছে যে আমার সাথে সে ট্রেনিং দিছে এবং যুদ্ধ করছে। কিন্তু আমার জানা মতে সে আমার সাথে ছিল না এবং যুদ্ধ করছে এও আমি জানি না। কিন্তু আসলে সে মুক্তিযোদ্ধা কিনা আমার সেটা ভালো করে জানাও নাই। কিন্তু নানান জায়গায় সে প্রচার করিয়া বেড়াইছে যে আমি তার সাথে ছিলাম, আমার সাথে বাদশা ভাই ছিল, কিন্তু সে আদৌ ছিল না।
কিন্তু তার সেইকালে প্রভাবের জন্য তার একটা বিগ প্রভাব ছিল, ওই প্রভাবের জন্য আমি তার উল্টা কইতে সাহস পাই নাই। এবং উল্টা যারাই তার এগেনস্টে কথা কইছে তাও কইছে হাত পা ভাঙ্গে দিমু এককালে যে আমার বিরুদ্ধে কথাটা কইব।